মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে 1 আগস্ট থেকে 1 মাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গীকার হিসেবে শুক্রবার বিধাননগর পৌর নিগম 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুমকু মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কেষ্টপুর জোড়াখানাতে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এই দিন রক্তদানের পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে এই দিন শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে সকল কর্মী বৃন্দদের গাছের চারা তুলে দেওয়া হয়। প্রসঙ্গত 2 আগস্ট 23 নম্বর ওয়ার্ডের সচিব স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুকুমার মণ্ডলের জন্মদিন, আর তাই এই দিনের এই রক্তদান শিবিরের মাধ্যমে মঞ্চে কেক কেটে বিধায়ক অদিতি মুন্সির পক্ষ থেকে সুকুমারের জন্মদিন আর তাই এই দিনের এই রক্তদান শিবিরের মাধ্যমে মঞ্চে কেক কেটে বিধায়ক অদিতি মুন্সির পক্ষ থেকে সুকুমারের জন্মদিন উদযাপন করা হয়। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশেষভাবে বলার কিছু নেই, কারণ এটা একটা রুটিন প্রসেস, আমরা প্রত্যেক বছর করছি। এই নিয়ে আমাদের 3 নম্বর বছর। শুধু এবছর ইলেকশনের জন্য বিভিন্ন রকমের নিয়মকানুন থাকে, গাইডলাইনের জন্য আমরা জুন মাসটাই করতে পারিনি। আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14 জুনকে মাথায় রেখে গোটা জুন মাস ব্যাপী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার। বাট এই বছরটা আমরা যেহেতু ইলেকশনের জন্য পারিনি, ওটাকেই আমরা অগস্ট মাসে শিফট করেছি। গোটা অগস্ট মাস জুড়ে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং বিশ্বাস করুন এটা ভাবনাটা বড় কথা নয়, বড় কথা বাস্তবায়নটা। এবং আমি বারবার মনে করি যে এই অঞ্চলের মানুষজন এতটা সচেতন যে আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস দেখাতে পারি। কিসের ঘাটতি? আচ্ছা, একটা তো সমস্যা হয়েইছে, মানে সেটা প্রত্যেক বছরই হয়। আমরা যতটাই করি না কেন সেটা কমই হয়, কারণ প্রত্যেক মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রেয়ার ব্লাড গ্রুপ আছে যেখানে ব্লাড লাগে, প্রয়োজন পড়ে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি, আমরা 100% কোনো কাজ করে উঠতে পারি না, আমাদের গোটা জীবনেও আমরা করে উঠতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আমরা 100%-এর কাছাকাছি পৌঁছাতে পারি। এবং সেই চেষ্টাতেই আমরা 1 মাস ব্যাপী রক্তদান করি এবং সারা বছর বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমরা সবসময় চেষ্টা করি, কারণ আমি মঞ্চ থেকেই বলেছি বিশ্ব উষ্ণায়নের কথা। সেই কারণের জন্য আমরা বারবার মানুষকে সচেতন করি যে আরও আপনারা গাছ লাগান, এবং আমরা এটা ইনিশিয়েটিভ নিজে এবং ঝুমকুদিও আজকে সেই ইনিশিয়েটিভ দেখিয়েছে যে প্রত্যেককে কোনো মানে কি বলবো, বস্তু উপহারের জায়গায় একটা প্রাণ উপহার দেওয়া এবং তাকে সতেজ রাখার যে দায়িত্ব আমরা তুলে দিচ্ছি বা ঝুমকুদিরা তুলে দিচ্ছে, এটা সত্যি একটা সচেতনমূলক বার্তা। আমি আশা করব যে প্রত্যেকে এই গাছ লাগান, প্রাণ বাঁচানোর সঙ্গে থাকবেন। এই যে কাজ করার উদ্যোগটা আমরা পাই সেটি অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তীর অনুপ্রেরণায় আমরা কাজটা পাই। ওরা সারাদিন যেমনিভাবে মানুষের সঙ্গে অ্যাটাচ থাকে, কাজকর্মের দিক থেকে বলুন, যে কোনো রকম সাহায্যের দিক থেকে বলুন, আমরা পার্টি দেখি না, আমরা মানুষ দেখি, কোন মানুষের কি দুঃখ বা কষ্ট, আমাদের দ্বারা কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলো আমরা ওদের কাছ থেকেই দেখেই শিখেছি। সুতরাং এটা আমাদের ভালো লাগে, মানুষের কাজে আসতে পারে, এটা ভালো লাগে। একদিকে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির, অপরদিকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কি বলবেন? এরা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের প্রজন্ম। আমাদের ছাত্রছাত্রীদের এই যে সামান্য কিছু একটু উপহার বা সামান্য কিছু দিয়ে আমরা যে আনন্দ দিতে পারি, এটা ওরা অনেকটা আনন্দ পায়। আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বলুন, গ্র্যাজুয়েশন করলেও আমরা কিন্তু কোনো রকম এরকম পার্টির তরফ থেকে আমরা কোনো সংবর্ধনা পাইনি। তো এই সংবর্ধনাটার জন্য সবাই আগ্রহ করে। যতদিন পর্যন্ত আমি আছি ওয়ার্ডে, আমি এটা চালিয়ে যাচ্ছি পরীক্ষার সময় থেকে আরম্ভ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত। ততদিন ওরা একটা আশায় থাকে যে দিদি আমাদের জন্য, পিসি যাই হোক, কিছু আমাদের একটু সম্বর্ধনা দেবে বা স্টেজে ডেকে আমরা যে ছোট্ট একটা উপহার দিই, এটাই ওরা অনেক খুশি ভাবে। বিশ্ব উষ্ণায়নের দিকে চিন্তা করে ছাত্রদের হাতে গাছ, অতিথিদের হাতেও গাছ এবং
মনীষীদের আরো জাগরণ করার জন্য ছাত্রছাত্রীদের একটা করে মনীষের ছবি দেওয়া হয়েছে, কি বলবো? না, এটা একটি গাছ একটি প্রাণ। আমরা সকলেই জানি যে যেভাবে এখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা পরিবেশ কি বলে এটা দূষণ মুক্ত হচ্ছে, তার থেকে বাঁচতে আমরা গাছ লাগানোর জন্য সচেষ্ট। পুরো রাজারহাট গোপালপুরের প্রত্যেকটি কাউন্সিলর সচেষ্ট যাতে এই পরিবেশটাকে আরও সুন্দর করে তোলা যায় সেই জন্য। আর মনীষীদের ফটো দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য, এখন বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সুতরাং আমি দেখেছি আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওদের 26শে জানুয়ারি 15ই আগস্ট এগুলো আমার ছেলে যেহেতু ছোট, তাদের স্কুলে যাওয়াটা মানা করে দেয় যে ওরা ছুটি, বড়রা আসবে। এই যে বাচ্চাদের মনীষীদের তাহলে চিনবে কি করে? সেই জন্যই মনীষীদের যাতে থাকে, চিনতে পারে, জানতে পারে। অনেকে বঙ্কিমচন্দ্রের ফটো এখানে অনেকে চিনতে পারছে না আমাদের এই বাচ্চাদের মধ্যে, তো সেই জন্যই তাদের দেওয়া, তাদের আরও বড় করে চিন্তাভাবনা জায়গায় আনা যে আমাদের মনীষীরা আমাদের জন্য কি করেছে, মনীষীদের জানা উচিত। তাদের বই আমরা পড়ছি, বন্দে মাতারাম আমরা গান করছি, কিন্তু গানটি কে লিখেছে সেটা যদি আমি জানতে না পারি, সেটা তো আমাদের কাছে কলঙ্ক, আমরা বাঙালি হিসাবে। আজকে একটা স্পেশাল দিন কাটালেন আপনার সুকুমার মণ্ডলের জন্মদিনে